ক্রিকেটার হিসাবে নয়, বোর্ড পরিচালক হিসাবে বিসিবিতে ফিরছে তামিম ইকবাল। খালেদ মাহমুদ সুজনের পদত্যাগে কপাল খুলল তামিমের। এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে মিরপুরে সাক্ষাৎ করেছেন তামিম। অনেকেই তখন ধরে নিয়েছিল তামিম আর ক্রিকেটে ফিরছে না, বিসিবিতেই ফিরছে। বিসিবি নতুন সভাপতি ফারুক আহমেদও চাইছে তামিম বোর্ডের দায়িত্বে ফিরুক। এবার সেই গুঞ্জনে সত্যি হতে যাচ্ছে। বোর্ডের পরিচালক হতে তামিমই যোগ্য প্রার্থী এবং বিসিবি ফারুক আহমেদ বোর্ড পরিচালক হিসাবে তামিমকেই চাইছে। তামিম ধারাভাষ্যও দিতে ভালো জানে। গত বছর ধারাভাষ্য দিয়ে নজর কেড়েছিলেন তামিম ইকবাল। দুদিন আগে গুঞ্জন উঠেছিল ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্যকার হিসাবে তামিমকেই দেখা যাবে। এবার আরেক গুঞ্জন, তবে এবারের গুঞ্জন সত্যিই হতে যাচ্ছে। খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করায় ক্যাটাগরি 3 থেকে নির্বাচিত পরিচালকের পদটি ফাঁকা রয়েছে। এই ক্যাটাগরি থেকেই তামিম ইকবাল পরিচালক হতে পারেন, কোনো বাধা নেই। এই ক্যাটাগরি সম্পর্কে বলা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক 10 ক্রিকেটার ও সব সার্ভিসেস বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা বোর্ড, বিকেএসপি ও কোয়াব মনোনীত প্রতিনিধিরা ভোট প্রদান করেন। এই ক্যাটাগরিতে সর্বমোট 43 জন ভোটার রয়েছে। 2021 সালের নির্বাচনে ফাহিমকে 37 ভোটে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। সুজনের পদত্যাগ করায় তামিমকে চাইছে বোর্ড পরিচালক হিসাবে। সেক্ষেত্রে ক্রিকেটার হিসাবে নয়, বোর্ড পরিচালক হিসাবেই ফিরছে তামিম ইকবাল। বিডি নিউজ, হৃদয় হাসান।